বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার নামে শুরু করছি। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি বিশ্ব জগতের প্রতিপালক, যিনি পরম করুণাময়। আমাদের আমন্ত্রিত প্রধান মেহমান, যার অপেক্ষায় অধীর আগ্রহে আমরা এতক্ষণ অপেক্ষমান ছিলাম, সে আমাদের কাঙ্ক্ষিত মেহমান মানাজরে মিলাদ হাদে বাঙ্গাল, পাক ভারত উপমহাদেশের প্রথিত যশা স্বনামধন্য আউলিয়া জনপুরি সিলসিলার বাংলাদেশের চেরাগ, বাতিলের আতঙ্ক, সুন্নি জনতার হৃদয়ের স্পন্দন, আলহাজ আল্লামা হযরত মাওলানা সৈয়দ ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী সিদ্দিকী সাহেব দাওয়াত বরকাতুহুল আলিয়া আমাদের মাঝে ইতিমধ্যেই মঞ্চে উপবিষ্ট হয়েছেন। আমরা হুজুরের ঈমানি নুরানি জবান থেকে কোরআন ও হাদিসের তাত্ত্বিক আলোচনা শুনব, আমাদের ইমামকে তাজা করব, এই আশা নিয়ে আমরা এতক্ষণ অপেক্ষমান আছি। এ পর্যায়ে আমাদের সামনে পবিত্র কালামত কোরআন থেকে সুললিত কণ্ঠে তেলাওয়াত নিয়ে আসছেন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তকারী সুমধুর কণ্ঠস্বর تنزيل الكتاب من الله
وجادلوا بالباطل ليدحضوا به الحق فأخذتهم فكيف كان عقاب وكذلك حقت كلمة ربك على الذين كفروا أنهم أصحاب النار الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا عذاب الجحيم ربنا وادخلهم جنات عدن ربنا وادخلهم جنات عدن ربنا وادخلهم جنات عدن التي وعدتهم ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم ربنا وادخلهم جنات عدن ربنا وادخلهم جنات عدن التي وعدتهم ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم ربنا وادخلهم جنات عدن
إنك أنت العزيز الحكيم صدق الله العظيم ডক্টর সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ আব্বাস সিদ্দিকী পীর সাহেব জৌনপুরি ভারত হযরতকে তার মূল্যবান তাশরীফ من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا رفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل زمان খুলে পড়ুন আল্লাহুম্মা
मदीना में नूर जन्नत चमकती है। अल्लाहुम्मा सल्ली যারা এসেছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক বলে আখিরি মোনাজাত। গতবারও আখিরি মোনাজাত, এবারও তো মোনাজাত হবে, এটা আবার আখিরি মোনাজাত হলো কেমন? এটাকে বলা উচিত বিদায়ী মোনাজাত। আজকের মোনাজাতের পর যে লোক ইন্তেকাল করবেন তার জন্য হবে এটা আখিরি মোনাজাত। ঠিক আছে? দুদিন আপনারা অনেক কথা শুনেছেন, কোরআন সুন্নাহ থেকে যা শুনেছেন আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আমি আজ আপনাদের সামনে কোরআন কারীম ৩০তম পারা থেকে একটি পূর্ণাঙ্গ সূরা, সূরাতুল ইনশিরাহ,
সূরা আলাম নাশরাহ লাকা সাদরা, এই সূরাটি তেলাওয়াত করেছি। এই সূরাটিকে আবর্তন করে নির্ভরযোগ্য মুফাসসির ও মুহাদ্দিসদের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার কাছে অতীব প্রয়োজনীয় কিছু প্রশ্ন এসেছে স্টেজে বসার আগে, বসার পরে। এই প্রশ্নগুলোর জবাব মূল আলোচনার মধ্যেই আশা করি চলে আসবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করেন। তারপর যদি কোনো প্রশ্ন বাকি থাকে মুনাজাতের সময় সে উত্তরটুকু আমি দিয়ে দেব ইনশাআল্লাহ। ভূমিকাতে আমার ছোট্ট কয়েকটি কথা। প্রথম কথা হচ্ছে, আমরা এখানে এসেছি, আসার পিছনে জাগতিক পার্থিব কোনো চাওয়া পাওয়া আমাদের নাই। যারা এসেছে একমাত্র আল্লাহ ও তার মাহবুব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য এসেছি। যে কারণে আমরা এখানে এসেছি, স্বয়ং আল্লাহ খুশি হয়ে গেছে, মাখলুকাত খুশি, ফেরেশতাকুল খুশি, মালাকুল আহলাতে যারা সব খুশি। কেবল একটি অভিশপ্ত পাপিষ্ট দুষ্ট আত্মা বড্ড বেজার, ওটার নাম শয়তান, খুব বেজার। আজকের বিদায় মোনাজাত করে যদি যেতে পারেন, সফলতা নিয়ে বাড়িতে যাবেন। কিন্তু মোনাজাত পর্যন্ত পৌঁছায় লাইটটা বন্ধ করে দাও, দুষ্ট নয়, ঠিক আছে? এই ত্রিমুখী চক্রান্তের মাঝখানে আমরা বসে আছি। মোনাজাত পর্যন্ত যদি বুঝতে পারি, ন্যাক নিয়ত ছাড়া সম্ভব না। সেজন্য আমি আপনাদেরকে নিয়ে ন্যাক নিয়ত করছি। কিছুক্ষণ পরে আজকে আমরা জানি রমজান হচ্ছে শ্রেষ্ঠ মাস, কথা বলেন, রমাদান শ্রেষ্ঠ মাস, সন্দেহ নাই, কিন্তু রবিউল আউয়াল সর্বশ্রেষ্ঠ মাস। কথাটি আমার নয়, উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠ সন্তান মুহাদ্দিস, মুহাক্কিক, মুদাক্কিকদের কথা। আল্লামা খাতিব আস-সালামি মাওয়াহিবুল লাদুনিয়া প্রথম খণ্ডে লিখেছেন, ইন্না লাইলাতা মাউলিদিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু মিন লাইলাতিল কদর। আজ থেকে 1000 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে পৃথিবীতে আগমন করেছে, সে রাতটি আল্লাহর কাছে লাইলাতুল কদরের চেয়ে অনেক বেশি দামি। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের চেয়ে আল্লাহর কাছে লাইলাতুল মাউলিদিল মুস্তাফা 1000 বছর আগে রবিউল আউয়ালের পবিত্র যে রাতে হুজুর পৃথিবীতে আগমন করেছেন, মিলাদের রাত। অধিকাংশ সিরাত প্রণেতাদের মতে 12 রবিউল আউয়াল। সে রাতটি, সে দিনটি আল্লাহর কাছে লাইলাতুল কদরের রাত ও দিনের চেয়ে অনেক অনেক বেশি মূল্যবান। ঠিক আছে? তার মোট 3টা কারণ আছে। কয়টা কারণ? 3টা। প্রথম কারণ হচ্ছে লাইলাতুল কদর, এই একটি রাতের কারণে রমজানের 30টি রাত ও দিন দাবি হয়ে গেছে। ঠিক আছে? কিন্তু এই রাতটি আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া করেছেন। ঠিক আছে? এখন আপনারা বলেন, হাদিয়ার দাম বেশি না যাকে হাদিয়া করা হয় তার দাম বেশি? কথা বলেন। আমি আসার পর আমাকে হাদিয়া করেছে তারা ফুল, ফুলটার দাম বেশি না আমার দাম বেশি? তো লাইলাতুল কদর হচ্ছে সেরা, যে রাত আল্লাহ তার হাবিবকে দান করেছে। এই কারণে লাইলাতুল কদরের কারণে 30টি দিন রমজান
রমজানের 30টি দিন ওরা দাবি হয়ে গেছে। হাদিয়া আল্লাহ তাকে দিয়েছেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এসেছেন 1000 বছর আগে রবিউল আউয়ালের 12 তারিখে। সেজন্য গোটা রবিউল আউয়াল মাসটা সর্বশ্রেষ্ঠ মাস হয়ে গিয়েছে। ঠিক আছে। দ্বিতীয় কারণ লাইলাতুল কদর, কদরের দাম, যে রাতের কারণে রমজান পুরাটা দামি হয়েছে। ঠিক আছে। সে রাতটা দামি কেমন? অন্যান্য রাতের মতো তো সে রাতও অন্ধকার থাকে। ঠিক আছে। কথা বলেন। পরের দিন সূর্য উঠলে রাত আর থাকে না, দিন হয়। কিন্তু এই একটি রাতকে আল্লাহ কোরআনে 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ বলেছেন শুধুমাত্র একটি কারণ, এই রাতে 1000 বছর আগে কোরআন নাযিল হয়েছে। ঠিক আছে। আল-লাইলাতুল মাউলিদুল মুস্তাফা 1000 বছর আগে 12 তারিখ রবিউল আউয়ালের 12 তারিখ কোরআন এসেছে, যার কারণে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এসেছেন। কোরআনের কারণে হুজুর আসেন নাই, হুজুরের কারণে কোরআন এসেছে। হুজুর না আসতেন জগৎ হতো না, জগৎ না হলে মানুষ হতো না, মানুষ না থাকলে কোরআন আসতো না। কথা বুঝতেছেন? দেখেন আল্লাহর কাছে তার হাবিবের মূল্যটা কত বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তার হাবিবের মূল্যটা কত বেশি। আল্লাহর হাবিবের আগে যত নবী এসেছেন, রাসূল এসেছেন, প্রত্যেকের কাছে, যাদের কাছে আল্লাহ ওহী নাযিল করেছেন, ওহী যেখানে এসেছে নবী রাসূলগণ সেখানে গিয়েছে। ব্যতিক্রম করেছেন আল্লাহ তার হাবিবের শানে। ওহী যেখানে গিয়েছে হুজুর সেখানে যান নাই, হুজুর যেখানে গেছেন ওহী সেখানে গেছে। আল্লাহ যখন নবী মুসাকে তাওরাত দিতে চাইলেন, তার বাড়িতে দিতে পারতেন না? কথা বুঝলেন? পারতেন? দিলেন কোথায়? তুর পাহাড়। কোথায়? হযরত ঈসা ইবনে মারইয়ামকে কিতাব দিলেন আল্লাহ, ইনজিল। এটা দিলেন বাইতুল লাহমে। ঠিক আছে। তাওরাত আসলো তুর পাহাড়ে, মুসা গেলেন সেখানে। ইনজিল আসলো বাইতুল লাহমে, ঈসা গেলেন সেখানে। কিন্তু 1000 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পাহাড়ে গেলেন, কোরআন সেখানে গেল। তিনি মক্কাতে গেলেন, কোরআন সেখানে গেল। তিনি মদিনাতে গেলেন, কোরআন সেখানে গেল। তিনি তাবুক গেলেন, কোরআন সেখানে গেল। তিনি খন্দক গেলেন, কোরআন সেখানে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে গেলেন আল্লাহর কোরআন সেখানে গেল। ঠিক আছে। কোরআনের কারণে হুজুর আসেন নাই, হুজুরের কারণে কোরআন এসেছে। মুজাম তাবারানী, মুস্তাদরাকুল হাকিম, সিরাতের কিতাব দালাইলুন নবুওয়াহ, প্রথম খণ্ড 71 পৃষ্ঠা। আল্লাহ তাআলা ডেকে বললেন, রে আদম, এ মুহাম্মদ শুনে রাখ পরিচয়। লাওলা মা খালাকতুকা ওয়ালা সামাআন ওয়ালা আরদা। মুহাম্মদ হচ্ছেন তিনি যাকে না বানালে রে আদম তোরেও বানাতাম না, আকাশও বানাতাম না, জমিনও বানাতাম না। এই হাদিসটি সহিহ সনদে এসেছে। অতএব শব্দগুলো বাংলা হলেও বিষয়টা সত্য, যেহেতু সহিহ হাদিস আছে। আল্লাহ যদি তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতেন, জগৎ বানাতেন না। জগৎ যদি না বানাতেন মানুষ থাকতো না, মানুষ যদি না হতো কোরআন আসতো না। কোরআনের কারণে হুজুর আসে নাই, হুজুরের ওসিলায় কোরআন এসেছে। সেই কোরআন নাযিল হয়েছে লাইলাতুল কদরে। সেজন্য সে রাত হয়ে গেছে 1000 মাসের চেয়ে উত্তম। আর সেই এক রাতের কারণে গোটা রমজান হয়ে গেছে শ্রেষ্ঠ মাস। কিন্তু কোরআন এসেছে যার ওসিলায়, সেই আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন 1000 বছর আগে রবিউল আউয়ালের 12 তারিখ। সেজন্য গোটা রবিউল আউয়াল হয়ে গিয়েছে সর্বশ্রেষ্ঠ মাস। কথাটি আমি নিজে বানাই বললাম।
আমার সহ্য করতে পারে না, অপবাদ দেয় আমাকে যদি আমাদের গালি গালাজ করে না। কখনো কোনো ভালো আলেমকে আমি গালি দিই না, তবে আলেম নামের জালেম যদি কেউ হয় তাকে শুধু গালি না থেরাপিও দিই। আবার অপবাদ দেয় আমাকে যে ডক্টর রায়তুল্লাহ আব্বাসী মওযু হাদিস বলে, মোহাম্মদ সাল্লামের ছাত্রা চ্যালেঞ্জ করে বলছি বাংলাদেশে আমার চেয়ে বেশি ডকুমেন্ট রেফারেন্স পৃষ্ঠা সহ কেউ কিতাব থেকে ওয়াজ করার মধ্যে একজন বক্তা খুঁজে পাওয়া যাবে। 2 ঘন্টা দেখবেন মৌলবী ওয়াজ করে শুধু যুক্তি যুক্তি দিয়ে ওয়াজ করে বাংলাদেশে খতিবে আজম হওয়া যায়। 2 ঘন্টা ওয়াজ শুনবেন না কোরআনের আয়াত পাবেন না একটা হাদিসের মতন পাবেন না তাফসীরের একটা কোনো ঘটনা আছে, সব যুক্তি যুক্তি দিয়ে খতিবে আজম হওয়া যায় বাংলাদেশ। ঠিক কিনা? মানুষ আর বোকা নয়, মানুষ ওজন করতেছে এখন কাদের কথার মধ্যে এভিডেন্স আছে, ডকুমেন্টস আছে, দলিল আছে। বন্ধুরা, তৃতীয় কারণ কোরআন নাযিল হয়েছে লাইলাতুল কদরে, তাই লাইলাতুল কদরের দাম বেড়েছে। কোরআন হচ্ছে রাহমাতুল লিল মুসলিমিন। সুবহানাল্লাহ। 1000 বছর আগে আমার হুজুর এসেছেন 12 রবিউল আউয়াল, আমার হুজুর হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। কোরআন হচ্ছে শুধু মুসলমানদের জন্য রহমত, আর আমার হুজুর গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। রহমত হিসেবে বড় কোনটা, কোরআন না হুজুর? সুবহানাল্লাহ। কথাটা আমার না, এটাও কোরআনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে ইরশাদ করেছেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। হাবিব, 31 পারা কোরআন অবতীর্ণ করেছি আপনার উপর, তিবিয়ানান লিকুল্লি শাই, সবকিছু সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে, যেখানে সব কথা আছে। ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য যত কথা আছে, আকাশের উপরের কথা, জমিনের নিচের কথা, মাঝখানের কথা, বিজ্ঞানের কথা, দর্শনের কথা, বিজ্ঞানের যত শাখা আছে, কি ফিজিক্স, কি কেমিস্ট, কি জুলজি, বায়োলজি, থিওলজি, কসমোলজি, কি নৃতত্ত্ব, কি ভূতত্ত্ব, কি ইতিহাস, কি জিওগ্রাফি, ভূগোল, আকাশের উপরের কথা, তার নিচের কথা, জমিনের উপরের কথা, তার নিচের কথা, মানুষের ইহজাগতিক কল্যাণের জন্য যত নীতি আছে, কি শিক্ষানীতি, নারী নীতি, ব্যক্তি নীতি, রাজনীতি, সব কথা আমি আল্লাহ খুলে খুলে কোরআন পাকে বয়ান করে দিয়েছি। ঠিক কিনা? কোরআন পাকে সব আছে। নারী নীতি আছে, অর্থনীতি আছে, সমাজনীতি আছে, রাজনীতি আছে। একটু খটকা লাগে না? এই জায়গায় একটু খটকা, ঠিক একটু খটকা লাগে, ঠিক কিনা বলে? আমাদের কিছু কিছু মানুষের একটু খটকা লাগে। রাজনীতি এরকম পচা জিনিসও কোরআনে আছে, ঠিক কিনা বলেন? প্রচলিত রাজনীতি যেটা মানুষকে উপহার দিয়েছে, হামলা মামলা, নির্যাতন, ভূম, ত্রাস, সন্ত্রাস, বোমাবাজি, সেটাকে আমি ঘৃণা করি। কিন্তু আমি ইমামে হোসেনের রাজনীতিকে বিশ্বাস করি, যে রাজনৈতিক আদর্শকে প্রতিষ্ঠার জন্য ইমাম হোসেন রক্ত দিয়েছেন, সেটাকে আমি বিশ্বাস করি। আর অপরাজনীতি যেটা আবিষ্কার করেছে মালউন জাহান্নামী ইয়াজিদ, সেটাকে আমি ঘৃণা করি। ঠিক কিনা? তার মানে কোরআন যে রাজনৈতিক আদর্শ দিয়েছে, সেটা রাজতন্ত্র, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা নয়, সেটার নাম মদিনার তন্ত্র, যার আরেক নাম হচ্ছে খেলাফত। আল্লাহর কোরআনে সব কথা আল্লাহ বলেছেন, ঠিক কিনা? তারপর আল্লাহ তাআলা বলেছেন ওয়াহুদা ওয়া রাহমা,
অবুশরা লিল মুসলিমিন। এই কোরআন পৃথিবীর সকল যুগের সকল দেশের বর্ণের বংশের মানুষের জন্য পথ প্রদর্শক রাহমাত। এই কোরআন পৃথিবীর সকল মানুষের জন্য রাহমাত এবং সকল মানুষের মুসলমানের জন্য পথ প্রদর্শক, সকল মুসলমানের জন্য রাহমাত, সকল মুসলমানের জন্য শুভ সংবাদের বাহন বলেছেন। আল্লাহ কোরআনকে কি বলেছেন? রাহমাতুল লিল মুসলিমিন, রাহমাতুল লিল। কিন্তু আল্লাহ হুজুর কি বলেছেন? আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, গোটা সৃষ্টি জগতের জন্য আপনাকে আমি আল্লাহ রহমত হিসেবে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে আল্লাহ বলেছেন রাহমাতুল লিল মুসলিমিন, আর হুজুরকে বলেছেন রাহমাতুল লিল আলামিন। অর্থ কি? ওটা আল আমিন। আলামুন আরবিতে বলা হয় আল্লাহ সৃষ্টিকে আলাম, ঠিক আছে? এর বহুবচন আলামুন, মাজরুরের কারণে হয়েছে আলামিন। আলামিন কতটুকু? সুবহানাল্লাহ। এই যে আপনি বসে আছেন, এটা ছোট্ট পৃথিবী, মহাশূন্যে এটার অবস্থান ক্ষুদ্র একটা বালির কণার চেয়েও ক্ষুদ্র, ঠিক আছে? তারপর পৃথিবীটা কোথায় কি আছে বিজ্ঞানের পক্ষে সবটুকু উদ্ধার করা সম্ভব হয় না। এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্যটা। সূর্যের মতো প্রায় 10,000 কোটি মিলিয়ন নক্ষত্র দিয়ে আল্লাহ তৈরি করেছেন একটা গ্যালাক্সি। যে গ্যালাক্সিকে আল্লাহ কোরআনে বুরুজ বলেছেন, বুরুজ, এবং ওয়াস-সামা'i যাতিল বুরুজ বলে কসম বলেছেন। একটি গ্যালাক্সি থেকে আরেকটি গ্যালাক্সির দূরত্ব কোটি কোটি আলোকবর্ষ, আর এই সব কিছু প্রথম আকাশের নিচে। জমিন থেকে প্রথম আকাশ 500 বছরের রাস্তা দূরে। কত বছর? কি ঘোড়া দিয়ে গেলে, উঠে গেলে, গাড়িতে, রকেটে, আলোর গতিতে। কিসের গতিতে? আলোর গতি। সেকেন্ডে 1,86,000 মাইল। এখানে বাটন 1,86,000 মাইল ধরে বাল, এখানে বাটনটা দাবালে 1,86,000 মাইল ধরে বাল চলবে। 1 সেকেন্ডে। 1 সেকেন্ডে আলো যায় 1,86,000 মাইল। 60 সেকেন্ডের 1 মিনিটে আলো কত দূর যায়? আমি কারো আসছি না বাবা, আপনারা কি কবরস্থানের আশেপাশে থাকেন না? তো ওই মুর্দারের সম্পদ লাগছে কেন? আমি কিন্তু বাবা কেচ্ছা কাহিনী গল্প স্বল্প জানি না, কোরআন হাদিস থেকে কিছু বলতেছি, শ্রোতা বোঝার জন্য কিছু কোয়ালিটিও লাগবে। গল্প গুজব কেচ্ছা বলে তোমার কোরআন হাদিসের বাইরে আসলে কোনো ফায়দা নেই। কোরআন হাদিস শুনবেন না, বুঝলেও প্রতি শ্বাসে 10টা নাকি আল্লাহ দিয়ে দিবেন। 1 সেকেন্ডে আলো যায় 1,86,000 মাইল। 60 সেকেন্ডের 1 মিনিটে কত দূর যায়? ক্যালকুলেটর লাগবে, ঠিক না? 12 মাসের 1 বছরে আলো যত দূর যেতে পারে বিজ্ঞান তাকে বলে 1 আলোকবর্ষ। আলো যদি নিজ গতিতে মহাকাশ প্রথম আকাশের দিকে ছুটতে থাকে, প্রথম আকাশ স্পর্শ করতে থাকে 500 আলোকবর্ষ সময় লাগবে। এরপর প্রথম আকাশ, এটা যত দূর তত মোটা। তারপর দ্বিতীয় আকাশ, তত দূর। সমান দূরত্বে চতুর্থ, তারপর পঞ্চম, তারপর ষষ্ঠ, তারপর সপ্তম, তারপর সিদরাতুল মুনতাহা, তারপরে লা মাকান, তারপরে লা জামান, তারপর 70,000 নূরের পর্দা।